বন্ধুরা, আজকের আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা আরেকটা ভিডিও আপলোড দিয়েছি। এটা আমাদের 2 নম্বর ক্লাস, কিন্তু এটা ক্লাসটা হলো 1 নম্বর, কিন্তু ভিডিও হলো 2 নম্বরের প্লেলিস্টের দ্বিতীয় ভিডিও এটা, কিন্তু এটা হলো 1 নম্বর ক্লাস। এর আগে যে ক্লাসটা দিয়েছি সেটার নাম দিয়েছি আমরা 0 নম্বর ক্লাস, কেননা সেই ক্লাসে আমরা HTML সম্পর্কে তেমন একটা আলোচনা করিনি। সেখানে আমরা আলোচনা করেছি যে কোডিং কাকে বলে, তার একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই HTML কোডিং করার জন্য আমরা যেহেতু মোবাইল এবং ল্যাপটপ দুটোতেই করব, তো সেক্ষেত্রে কী কী অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র আপনি কিন্তু সেখানে দেখিয়েছি। যেমন ধরুন, মোবাইলে একটা অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা মোবাইলে কোডিং করতে পারবো, HTML কোডিং। তো সেই মোবাইলের সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা যেটা অনেকগুলোই দেখিয়েছি, সেখানে 3-4টা, তার মধ্যে আমরা যেটা দেখিয়েছি যেটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু প্লে স্টোরে পাবেন না। তো সেই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন এবং সেখান থেকে কীভাবে ডাউনলোড করবেন, এই সমস্ত কিন্তু সেখানে দেখিয়েছি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, তবে অবশ্যই সেই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখান থেকে আজকের ভিডিও থেকে আমরা HTML কোডিংটা একেবারে শুরু করে দিব। আমরা মূল টপিকটা কিন্তু আজকে থেকে শুরু হবে। তো এখান থেকে খুব মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনারা যদি পারেন, যদি আপনারা একটা খাতা জোগাড় করে নিতে পারেন, সেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লিখে লিখে রাখতে পারেন। হ্যাঁ, লিখে লিখে রাখলে ভালো হবে। তো তারপরে আমরা যে কাজটা করব, এখন আমরা ডাইরেক্ট চলে যাব ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে, এবং গিয়ে সেখানে আপনারা যখন প্রথম প্রবেশ করবেন, তখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ওয়েব পেজ সৃষ্টি হবে। তো এখান থেকে আপনারা এরকম একেবারে ফাঁকা থাকবে। তো প্রথমে আপনাদের আমি কিছু কথা বলে রাখি যে আমরা এই অ্যাপ্লিকেশনটা কেন ব্যবহার করছি, বা এরকম অ্যাপ্লিকেশন কেন ব্যবহার করব। আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছি যে আমরা কিন্তু চাইলেই একটা নোটপ্যাডে অথবা যে কোনো জায়গায় যেখানে লেখা যায়, টেক্সট করা যায়, সেই জায়গাতেই কিন্তু আমরা HTML কোডিং লিখতে পারি। জাস্ট আপনি চাইলে খাতাতেই লিখতে পারেন, খাতাতে লিখে তারপরে আপনার কী বলে ওটাকে স্ক্রিন টেক্সট স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিয়ে সেটা কিন্তু কপি করে নিয়ে কোনো ব্রাউজারে সেট করলেই আপনাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, একটা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কেন ওই নোটপ্যাড ব্যবহার না করে এই অ্যাপ্লিকেশন আবার ডাউনলোড করে ব্যবহার করতে যাব? তার কারণ হলো, এই অ্যাপ্লিকেশানে আমরা কিছু এক্সট্রা সুবিধা পাবো। কিছু এক্সট্রা সুবিধা কী কী পাবো? প্রথমত দেখুন, আপনাদের সামনে কিন্তু এই যে এখানে যেখানে আপনি লিখবেন তার সামনে এখানে কিছু চিহ্ন দেওয়া হয়েছে। এই চিহ্নগুলো কিন্তু আমাদের HTML লিখতে গেলে কাজে লাগে। এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা HTML কোডিং লিখি। তো এই চিহ্নগুলো যেগুলো HTML করতে কাজে লাগে, সেই চিহ্নগুলোকে কিন্তু তারা সামনে দিয়ে রেখেছে। এবং না হলে কিন্তু যেমন এই যে লেস দ্যান, গ্রেটার দ্যান, এই যে চিহ্নগুলো আছে, এগুলো যদি আপনার কিবোর্ড থেকে খুঁজে বের করতে হয়, তখন কিন্তু অনেক সময় লাগবে বারবার কোনো কিছু লিখতে গেলে। তারপরে দ্বিতীয় সুবিধা কি? দ্বিতীয় সুবিধা হলো, আপনি কোনো একটা কোডিং লিখছেন, জাস্ট ওপেন করলেন কোডিং, লেখার পরে কিন্তু আপনাদের এখানে অনেকগুলো কোড সাজেস্ট করছে। এখানে অনেকগুলো ট্যাগ আপনাদের সামনে নিচের দিকে সাজেস্ট করছে। সেখান থেকে আপনারা বেছে বেছে জাস্ট ক্লিক করবেন, ট্যাগটা সম্পূর্ণ উঠে আসবে, কোনো কিছু করা লাগবে না। জাস্ট ক্লিক করার সাথে সাথে পুরো ট্যাগটা আপনাদের এখানে লেখা হয়ে যাবে, এবং তারপরে আপনারা চাইলেই করে নিতে পারেন। এবং এই ট্যাগটা দেখুন কালারিংয়ের মাধ্যমে, যে এরপরে যদি কোনো কিছু লিখি আমি, সেটা সাদা আসবে, এরকম কালারিংয়ের মাধ্যমে কিন্তু ট্যাগ কোনটা, ট্যাগের ভেতরের এলিমেন্ট কোনটা, এই সমস্ত কিন্তু আলাদা করে দিচ্ছে। তাহলে আপনার দেখতে বুঝতে সুবিধা হচ্ছে, এবং যদি কোনো ভুল হয় সেটাকে ধরতে সুবিধা হবে। এরকম কি অনেকগুলো সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যে সুবিধাগুলো আপনারা জাস্ট নোটপ্যাড কিংবা অন্য কোনো জায়গায় পাবেন না, এরকম অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে পাবেন। এবার আসি আসল কাজ, HTML কি বা HTML কোডিংটা আসলে কি। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আপনারা একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারেন। জাস্ট ডিজাইন করতে পারেন, মানে ওয়েব পেজটা দেখতে কেমন হবে এবং সেখানে কী কী থাকবে, জাস্ট এগুলো করতে পারেন। ধরুন আপনি ওয়েব পেজে কোনো একটা বাটন তৈরি করলেন, সেই বাটনে ক্লিক করলে তার পেছনে ধরুন একটা কিছু ইনপুট দিয়ে ক্লিক করলে তার পেছনে কী হবে, অর্থাৎ ক্লিক করার পরে কী হবে বা কোন কাজগুলো হবে, সেটা কিন্তু HTML এর মাধ্যমে করা হয় না। সেগুলোর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। এই সব কিছু আমরা কিন্তু শিখব। এটা হলো HTML মূলত ওয়েবসাইট ডিজাইনের জন্য তৈরি করা হয়, এবং এটা দিয়ে আপনার একটা ওয়েবসাইট সম্পূর্ণ তৈরি করতে হয়, যদি না সে ওয়েবসাইটটা স্ট্যাটিক ওয়েবসাইট হয়। স্ট্যাটিক ওয়েবসাইট কী জিনিস, ডাইনামিক ওয়েবসাইট কী জিনিস, এই সমস্ত কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি। সেহেতু আপনার আগের ভিডিওতে অবশ্যই দেখবেন, তাহলে কোডিং সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন, যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে HTML শেখার জন্য। এবার আমরা আসি যে HTML লিখতে হয় কীভাবে, বা এই কোডিংটা কী করে লিখতে হবে আপনাদের। তো প্রথমত HTML লিখতে হয় হলো একটা ট্যাগের মাধ্যমে লিখতে হয়। একটা ট্যাগ লেখার জন্য কীভাবে লিখতে হয়, একটা ট্যাগ লিখতে হয়, শুরু করতে হয় ওপেন ট্যাগ এবং এন্ডিং ট্যাগ।
একই জিনিস ওপেন ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এই ওপেন ট্যাগ এবং এন্ডিং ট্যাগ ব্যবহার করে করে এক একটা ট্যাগ লিখতে হয় এবং এক একটা ট্যাগের ভেতর আবার আরেকটা ট্যাগ, অর্থাৎ একটার ভেতর একটা। যেমন ধরুন আপনাদের বাসা বাড়িতে যখন আপনার মায়েরা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কৌটার ভেতর কৌটা আছে না বাড়িতে কৌটা, সো ওই কৌটার ভেতর কিন্তু আরেকটা কৌটা রাখে, আবার সেই কৌটার ভেতর কিন্তু আরেকটা কৌটা রাখে। যখন জায়গার অভাব হয়ে যায় তখন কিন্তু একটা কৌটার ভেতর আরেকটা কৌটা, আরেকটা ভেতর মানে কৌটার ভেতর আরেকটা কৌটা, এইভাবে রেখে রেখে জায়গা বাঁচায়। তো এখানে আমরা জায়গা বাঁচানোর জন্য নয়, HTML কোডিংটা লেখা হয় ওইভাবে যে একটা ট্যাগের ভেতর আরেকটা ট্যাগ, আরেকটা ট্যাগের ভেতর আরেকটা ট্যাগ। এখন কোনটার ভেতর কোনটা এই সমস্ত আমাদের আস্তে আস্তে শিখবো আমরা। তো এইভাবে কিন্তু কোডিংটা লেখা হয়। তো এখানে যদি আমরা কোডিং একটা লিখি, একটা ট্যাগ কেমন হয়, একটা ট্যাগের জেনারেল স্ট্রাকচারটা কেমন হয় সেটা যদি দেখায় আপনাদের, তো তার জন্য একটা ওপেন ট্যাগ হয়। তো ওপেন ট্যাগটা কীভাবে লিখতে হয়, কোডিং লেখার জন্য অর্থাৎ HTML কোডিং লেখার জন্য যে সাইনগুলো ব্যবহার করা হয় এখানে কিন্তু উপরে দেওয়া আছে, যেমন লেস দ্যান সাইন, লেস দ্যান, তারপরে স্ল্যাশ, এই সমস্ত জিনিস দিয়ে আমরা কোডিং লিখি। তো কোডিং ট্যাগ প্রথমে ওপেন ট্যাগ যদি আমরা লিখতে যাই, তো প্রথমে আমরা দিব এই লেস দ্যান ট্যাগ। এই লেস দ্যান ট্যাগটা দেওয়ার পর যে একটা কিছু লিখবো আমরা, ধরুন কিছুটা লিখে তারপরে আপনাদের অংশগুলো দেখাচ্ছি। যে একটা লেস দ্যান ট্যাগ লেখার পর এখানে আমরা যে জিনিসগুলো লিখবো, ধরুন এই টেবিলটা লিখলাম, টেবিল লিখে তারপরে মাঝখানে কিছু একটা দিব, কিছু একটা লিখলাম, ধরুন কিছু একটা মানে যে কোনো কিছু লিখলাম, তারপরে এন্ডিং ট্যাগ আমরা দিয়ে দিব। তো এইখানে কি হলো দেখুন, এখানে এই যে সাইনগুলো আসছে, অর্থাৎ এখান থেকে জাস্ট এটা হলো ওপেন ট্যাগ, এটা হলো ক্লোজ ট্যাগ, এই দুটো কিন্তু ট্যাগ, এবং মাঝখানে যেটা ব্যবহার করেছে এটার নাম হলো কন্টেন্ট, জিনিস, আসল জিনিসটা। এবং ট্যাগটা লেখার মাধ্যমে আমরা এখানে জাস্ট এটা কিন্তু একটা জেনারেল ফর্মুলা, জাস্ট সাধারণ একটা ফর্মুলা। এইখানে যে জিনিসটা দিয়েছি এটা হলো আমাদের ট্যাগের সিনট্যাক্স, এটাকে বলা হয় ট্যাগের সিনট্যাক্স। এই সিনট্যাক্সের মাধ্যমে আমরা এর মাঝখানে জিনিসগুলো লিখি। এই পুরো এই ট্যাগের এই ফর্মুলাটাকে বলা হয় সিনট্যাক্স। এবং এই যে ট্যাগ, এই যে ওইটা হলো ওপেনিং ট্যাগ। তো এটার মাধ্যমে কিন্তু একটা ট্যাগ লেখা হয়, এবং এই ট্যাগটা লেখার মাধ্যমে এই ধরুন একটা ট্যাগ আমরা লিখলাম, লেখার পর এখান থেকে এই ট্যাগ একটা টেবিল তৈরি করার জন্য আমরা এটা লিখলাম। তো টেবিলটা কেমন হবে তার জন্য এই টেবিলে ওপেনিং ট্যাগের ভেতর আমরা এই টেবিলটার এটা দিব, আমরা যে টেবিলটা কেমন হবে সেটা কিন্তু এখানে লিখে দিব। এবং এখানে যেটা লিখব সেগুলো কিন্তু আমাদের হবে অ্যাট্রিবিউট। এর মাঝখানে যেগুলো আমরা লিখি এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কেমন লেখা হয়, ধরুন টেবিলে তো একটা টেবিল তৈরি করার জন্য বর্ডার লাগে, তো এখান থেকে লিখি বর্ডার, BORDER। এই বর্ডার লেখার পর এখান থেকে একটা সমান চিহ্ন দিব, এবং একটা এখানে যদি আমরা ক্লোনে ক্লিক করি তো কিন্তু দেখুন এটা কিন্তু একটা কালার পরিবর্তন হয়ে গেছে, এবং একটা ক্লোনে ক্লিক করে কিন্তু দুটো চলে এসেছে, কেননা আমাদের এখানে যা লিখবো তার দুই পাশে দুইটা ক্লোন দিতে হয়, তার জন্য এটা এসেছে আমাদের। তো এটা কিন্তু এইটা কিন্তু হলো HTML যে ট্যাগ, এই ট্যাগের আমাদের অ্যাট্রিবিউট। ওই যে বর্ডারটা লিখেছি এটা হলো অ্যাট্রিবিউট নেম, এটা হলো আমাদের অ্যাট্রিবিউট নেম। এবং এই যে দুইটা ক্লোন এর মাঝখানে যেটা আমরা লিখবো, যেমন এখানে লিখলাম আমরা রেড, এটা হলো আমাদের ক্লোনের ভেতরে যেটা লিখলাম এটা আমাদের ভ্যালু নাম, আমাদের রেড হলো বর্ডার ধরুন 2, এই দুইটা যেটা লিখলাম এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। তো এইটা হলো আমাদের নেম, এটা হলো ভ্যালু, এটা নেম, এটা ভ্যালু, আর এটাকে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। মাঝখানে যেটা এটাকে আমরা কন্টেন্ট বলতে পারি, এলিমেন্টও বলতে পারি। তো এটা কিন্তু একটা ট্যাগের জেনারেল ফর্মুলা, এবং একটা ট্যাগের ভেতর আরেকটা ট্যাগ লেখা হয়, আরেকটা ট্যাগের ভেতর আরেকটা ট্যাগ লেখা হয়, আরেকটা ট্যাগের ভেতর আরেকটা ট্যাগ লেখা হয়, এভাবে আমরা জিনিসগুলো লিখি। তো এই যে হলো আমাদের ট্যাগ কাকে বলে এটা বুঝলাম আমরা। তো ট্যাগ তো আমরা শিখলাম, এবার আমরা শিখবো যে HTML এলিমেন্টটা, এটা আর একটু ভেঙে চুরে আমরা শেখার চেষ্টা করব। তো একটা HTML এলিমেন্ট হলো, ধরুন একটা বাড়িতে ব্যবহার করার জন্য বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করি না, যেমন চেয়ার টেবিল, ডাইনিং টেবিল, সোফা, আলমারি, বিভিন্ন জিনিসপত্র। সেই সব বাড়িতে যদি এরকম ডাইনিং টেবিল থাকে তাহলে টেবিলটির কাঠ, পেরেক, রং ইত্যাদি হচ্ছে সেই টেবিলের এলিমেন্ট। এই পুরো জিনিসটার মধ্যে তৈরির জন্য একটা HTML কোডিং লেখার জন্য যে কন্টেন্ট ব্যবহার করি এটা হলো এলিমেন্ট। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো, যখন এখানে যদি আমরা ওপেন করি তো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে। যেমন এই যেটা লিখেছে যেটা জাস্ট এটা কিন্তু আমরা ওয়েব পেজে দেখতে পাবো, এই অংশগুলো কিন্তু আমরা দেখতে পাবো না, এগুলো জাস্ট কোডিংয়ের ট্যাগ,
ট্যাগটাকে দেখতে পারবো না, আমরা এই কন্টেন্টটাকে দেখতে পাবো। তো এই ট্যাগ, এলিমেন্ট, এই সমস্ত তো আমরা বুঝলাম। এবার এই HTML এর ট্যাগ যেগুলো, এটা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে। দুই প্রকারের ট্যাগ আমাদের এখানে হয়ে থাকে। এক প্রকারের ট্যাগ হলো আমাদের ধারক ট্যাগ, যে ট্যাগের ভেতর আমরা কোনো কিছু ধরতে পারবো, যেমন এই যে কন্টেন্টটাকে এটা ধারণ করে রেখেছে, এই কন্টেন্টটাকে এই ট্যাগটা ধারণ করে রেখেছে দুই পাশ থেকে। এবং আরেক ধরনের ট্যাগ আমরা দেখতে পাবো যেগুলো হলো ফাঁকা ট্যাগ, যেগুলোকে ইংরেজিতে বলে এমপটি ট্যাগ। যে ট্যাগের ভেতরে কোনো কিছু থাকবে না, জাস্ট ওপেনিং ট্যাগ থাকবে, কিন্তু কোনো এন্ডিং ট্যাগ থাকবে না, জাস্ট ওপেনিং ট্যাগ থাকবে। যার ওপেনিং ট্যাগ দিয়ে কীভাবে কী করতে হবে সেগুলো আমরা পরবর্তীতে জানবো ডিটেলসে। এগুলো জেনে রাখুন যে ট্যাগ দুই প্রকারের হয়ে থাকে। এক মানে ধারক ট্যাগ, যেটার মাধ্যমে আমরা কোনো কিছু ধারণ করতে পারবো মাঝখানে কোনো কিছু, এবং আরেকটা হলো ফাঁকা ট্যাগ, জাস্ট ওপেনিং ট্যাগ থাকবে, কোনো ধারক মানে মাঝখানে কোনো কন্টেন্টও থাকবে না এবং কোনো এন্ডিং থাকবে না, জাস্ট ওপেনিং ট্যাগ থাকবে। তারপরে আমরা এখান থেকে অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউট ভ্যালু থাকবে, এই সমস্ত কিছু আর কি। এটা আমরা তো এরকম আমরা অল্প অল্প করে শিখবো প্রতিটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জাস্ট এতটুকু শিখলাম যে HTML ট্যাগ কী, এবং ট্যাগটা একটা জেনারেল ফর্মুলা আমরা শেখার চেষ্টা করলাম। এভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করবো, তাহলে আমাদের শিখতে আগ্রহটা অনেক বেড়ে যাবে এবং আমাদের বোরিং ফিল হবে না। ছোটো ছোটো জিনিস শিখবেন এবং কিছু কাজ দিব আপনাদের, যে কাজগুলোর মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এবং আপনারা আস্তে আস্তে যুক্ত হতে থাকুন। যখন দেখবো অনেক মানুষ দেখছে ভিডিওগুলো, তখন আমরা ভিডিওর দৈর্ঘ্যটা আর একটু বাড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন যদি HTML শিখতে চান। এবং আমরা আস্তে আস্তে মূল ক্লাসের দিকে এগোচ্ছি। এটা মূল ক্লাস ছিল, মূল ক্লাসের প্রথম দিকের অংশ, সেহেতু আমরা অল্প অল্প করে শিখব। তো এখানে ভিডিওটা শেষ করছি।